সূরা আল বাকারার আয়াত ১ থেকে ৫। প্রথম আয়াত আলিফ লাম মিম এর বাংলা অর্থ আলিফ লাম মিম এই বিচ্ছিন্ন হরফগুলো সম্পর্কে প্রাচীন আলেমদের কাছে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তবে এগুলো কেবল আল্লাহ জানতে পারেন। দ্বিতীয় আয়াত জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, ওই কিতাব যার কোনো সংশয় নেই, তাতে মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়ত অর্থাৎ পথ প্রদর্শন। তৃতীয় আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েব সম্পর্কে ঈমান স্থাপন করে, সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ প্রদত্ত উপার্জনের কিছু ব্যয় করে। চতুর্থ আয়াত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা যে হেদায়েত তোমার প্রতি নাজিল হয়েছে ও যা তোমার পূর্বে নাজিল হয়েছে উভয় বিষয়েই বিশ্বাস করে এবং শেষ দিনের ব্যাপারে দৃঢ় সঠিক বিশ্বাস রাখে। পঞ্চম আয়াত উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত লাভ করেছে আর এরাই প্রকৃত সফল। সংক্ষিপ্ত তাফসীর। সূরা আল বাকারার সূচনা আয়াতগুলোর মাধ্যমে কোরআনকে একদম পরিষ্কার অপ্রশ্নজনীয় গ্রন্থ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মুত্তাকিদের জন্য আদর্শ পথ প্রদর্শন। যিনি অদৃশ্য জগৎ ও পরকালের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেন, নিয়মিত নামাজ পালন করেন এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে সদকা দেন, তারাই আল্লাহর পক্ষ থেকে বাস্তবিক হেদায়েত পায়। এই অবস্থা তাদেরকে প্রকৃত সফলতা এনে দেয়। একটি ঘটনা হাদিসবৃন্দ থেকে বর্ণিত একটি উল্লেখযোগ্য ঘটনা হল ওসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু এর। সে একবার রাতের বেলা সূরা আল বাকারা পড়তে থাকে। তার পাশের ঘোড়াটি লাফাতে শুরু করে। তিনি পড়া বন্ধ করলে ঘোড়াও থামে, আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফায়। এমন ৩ বার হওয়ার পর তিনি পড়া থামিয়ে তার শিশুপুত্রকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আলো প্রভাতে উঠন্ত গগনবিহারী জ্যোতির্ময় ফেরেশতা ছিল, যারা তার তিলাওয়াত শুনে উপস্থিত হয়েছিল। যদি পড়া বন্ধ করা না যেত, তারা সকাল পর্যন্ত সেখানে হতো, আর মদিনার লোকেরা তা দেখলে চোখ জুড়িয়ে যেত। এই ঘটনা ইঙ্গিত করে যে সূরা আল বাকারা পাঠ করার সময় ফেরেশতারা উপস্থিত হয়ে মানবকে আশীর্বাদিত করেন এবং এর মাধ্যমে কুরআনের এমন শক্তিমত্তা ফুটে ওঠে যা সাধারণ দৃশ্যমান নয়। সারসংক্ষেপ। সূরার সূত্র অংশে বর্ণিত হল কোরআন হল সংশয়বিহীন লাইব্রেরি গ্রন্থ, যা মুত্তাকিদের জন্য চিরকালীন পথ প্রদর্শন। সলাত থেকে আয়াতগুলোর মাধ্যমে মুত্তাকিদের গুণাবলীর পরিচয় দেওয়া হয়েছে। ঘটনা থেকে বোঝা যায় এর পূর্ণ তেলাওয়াত ফেরেশতাদের উপস্থিতি, গৃহে নিরাপত্তা ও বরকতের কারণ।